যে জীবনের জন্য জান্নাতের হুর গিলমানগুলো অপেক্ষা করতেছে, যে হুর গিলমানের জন্য, যে হুর গিলমানগুলো আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, এমন একটি জীবন আপনাকে আমাকে গঠন করতে হবে। প্রিয় ভাই সাহেব, আমরা সেই কোরআনের ছায়াতলে আমরা আসব, সেই কোরআনের ছায়াতলে আসব। কোরআনকে আপনার আমার জীবন বিধান হিসেবে আমরা মেনে নেব। অবশ্যই আপনাকে আমাকে মেনে নিতে হবে। আর যদি মেনে না নিয়ে এই যে কথাগুলো বললাম, অনেকে সমালোচনা করতেছে, হয়তোবা করবে, কিন্তু অবস্থাটা কি হবে জানেন? এই পৃথিবীতে আল্লাহ পাককে সবচেয়ে বেশি যারা ভয় করে তারা হলো আলেম ওলামা। আপনি বিরোধিতা করবেন, শিক্ষা গ্রহণ করেন, অবস্থানটা কি হবে? হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠিত করবেন। তিনি শাম সিরিয়া দখলের জন্য আমালেকা সম্প্রদায়কে নিয়ে গেলেন। আর সেই সম্প্রদায়ের লোকজনগুলো জানতে পারলো, তারা উল্টা বুঝেছে। তারা জানতে পারলো যে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবে। শয়তান এই প্রস্তাব, এই কথা তাদের কানে পৌঁছে দিয়েছে। যখন এই কথা পৌঁছে দিয়েছে, পৌঁছে দেওয়ার পর তারা অনেক চিন্তা ফিকির করতেছেন। ওই সম্প্রদায়ের একজন ওলি ছিল, ইসমে আজম জানতো, তার নাম বালআম বিন বাউরা। সে আল্লাহর দরবারে যে দোয়াই করত, ওই দোয়াই কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। ইসমে আজম জানা একজন ব্যক্তি বালআম বিন বাউরাকে বললেন, ও বালআম বিন বাউরা, হযরত মুসা আলাইহিস সালাম তিনি বাহিনী নিয়ে আসতেছেন, আমাদেরকে দেশ থেকে তিনি তাড়িয়ে দিবেন, আপনি তার বিরোধিতা করেন। তিনি বললেন, না, নবী রাসূলদের বিরুদ্ধে বদদুয়া করা মানে নিজের বিপদটা ডেকে আনা। তিনি বললেন, আমি ইস্তেখারা করি। ইস্তেখারা করে তিনি জানতে পারলেন, জানিয়ে দেওয়া হলো, বালাম কার জন্য তুমি বদদুয়া করতে যাও? কার জন্য বদদুয়া করতে যাও তুমি? এবার তিনি জানিয়ে দিলেন, না, নবী রাসূলদের বিরুদ্ধে বদদুয়া করা যাবে না। এই কথা যখন তিনি বললেন, ওই ব্যক্তিগুলো চিন্তা ফিকির করলো, তারা প্ল্যান করলো কিভাবে বালামকে আমাদের ভাগে নিয়ে আসা যায়। অনেকগুলো টাকা পয়সা, দিনার দিরহাম নিয়ে বালামের কাছে তারা উপস্থিত হলো আর বলল, বালাম গো, এই যে টাকা পয়সা, দিনার দিরহাম দিলাম, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করতে হবে। তিনি টাকার লোভে পড়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করা শুরু করলেন। যিনি জুস্তান পাহাড়ে যাবেন, গাধার উপর সওয়ার হলেন, জুস্তান পাহাড়ের দিকে তিনি উঠবেন, গাধা ওঠে না, মারপিট শুরু করে দিল, তাও গাধা ওঠে না। গাধা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফরিয়াদ জানালেন, আয় আল্লাহ তাআলা, আমার বাক শক্তিটা খুলে দেন, আমি মূর্খ বালামের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, আমার বাক শক্তিটা আপনি খুলে দেন। আল্লাহ পাক বললেন, গাধা, তুমি যখন চাইলে বাক শক্তিটা আমি আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বাক শক্তি তার খুলে গেল। বাক শক্তি খুলে যাওয়ার পর বালামকে বললেন, এ মূর্খ বালাম, 300 বছর আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত বندگی তুমি করেছো, আল্লাহ পাকের ইবাদত বন্দী করার পর কোন সাহসে তুমি নবী রাসূলদের বিরুদ্ধে বদদুয়া করতে চাও? এমন সাহস তোমাকে কে দিয়েছে? কিন্তু
তার হুঁশ হওয়া উচিত ছিল, তা না করে তিনি করলেন কি, গাদাকে রেখে দুস্তান পাহাড়ের দিকে উঠলেন। উঠে দোয়া করতেছেন রব্বুল আমিন মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী সহকারের জন্য ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। নবীর বিরুদ্ধে বদদোয়া করতেছে, মুখ থেকে আল্লাহ পাক বাহির করে দিলেন বালাকারা যেন ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ, বালাকারা যেন ধ্বংস হয়ে যায়। এমন কথা যখন তার মুখ থেকে বের হলো, বের হওয়ার সঙ্গেই সঙ্গী তার লোকজনগুলো বলতে লাগলো, বালাম এত টাকা দিলাম, এত পয়সা দিলাম, এত দিরহাম দিলাম, তুমি আমাদের বিরুদ্ধে বদদোয়া করলা, কারণ কি রে বালাম? বালাম বলতেছেন, আমি অন্তর থেকে ঠিকই আমি দোয়া করি বালাকারা যেন ধ্বংস হয়ে যায়, কিন্তু আমি অন্তর থেকে দোয়া করি মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী সহকারে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক আমার মুখ থেকে বাহির করে দেয় বালাকারা যেন ধ্বংস হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে এই বালাম বিন বাউরা তার জিহ্বাটা বক্ষ পর্যন্ত এসেছে। তিনি প্রচার করতে লাগলেন মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীর কারণে আজকে আমার এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। অথচ অপরাধ করলো তিনি, নিজের অপরাধ তিনি নিজে স্বীকার করলেন না, দোষ দিচ্ছেন আল্লাহর নবীর দোষ দিচ্ছেন। কিন্তু তাতে তিনি ক্ষান্ত হলেন না। কিভাবে মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে ধ্বংস করা যায় তিনি প্ল্যান করতেছেন, পরিকল্পনা করতেছেন, কিভাবে ধ্বংস করা যায়। যেমন পরিকল্পনা করতেছেন, সন্তানদেরকে রেখে মা যখন পলায়ন করেছে, ওইখান থেকে যতই পরিকল্পনা করুক না কেন কোনো রেজাল্ট আসবে না। রেজাল্ট আসবে কি? কোনো রেজাল্ট আসবে না। ও বুবু আইসো চট্টরিয়া, আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট্টরিয়া, আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বৈশায় আছি, ও আমরা রিসিপশনে বৈশায় আছি, জুতার মালা লইয়া আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক কিনা? তুমি নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লোভে, দিন ধর্ম আর মানবতা সব দেশ সারিয়া, বুবু সব দেশ সারিয়া, তোমার পাপের শাস্তি, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আসে, যতই পরিকল্পনা করেন না কেন, আমরা 1971 সালে স্বাধীন হয়েছি পাকিস্তানের কাছ থেকে। আমরা 5 আগস্ট 2024-এ স্বাধীন হয়েছি ইন্ডিয়ার কাছ থেকে। সবকিছু ইন্ডিয়ার স্বার্থে তিনি করেছেন, ইন্ডিয়ার স্বার্থে। আজকে আপনি দেখেন আমাদের কি অবস্থাটা হয়েছে, আমরা কেউ চিন্তা ফিকির করতে পারি না, অধৈর্য হয়েছি আমরা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও বড় কঠিন। আল্লাহ পাক এমন ভাবে পাকড়াও করলেন, এমন ভাবে আপনার আমার চিন্তাতেই ছিল না, চিন্তাতেই ছিল না। এই জন্য বেশি মারামারি করা যাবে না, বেশি টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। পাকড়াও আপনাকেও আমাকে হতে হবে, চিন্তা ফিকির করে কাজ করতে হবে। পূর্বপুরুষ যারা ছিল, যারা ইসলাম বিদ্বেষী ছিল, কোরআন বিদ্বেষী ছিল, অবস্থাটা কি হয়েছে শিক্ষা গ্রহণ আপনাকে আমাকে সেখান থেকে নিতে হবে। যদি আমরা না নিতে পারি, যদি ভুলে যাই, আপনাকেও প্রস্তুতি নিতে হবে, আপনিও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন। প্রিয় ভাই সাহেব,
বালাম বিন বাউরা প্ল্যান করতেছে কিভাবে মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে ধ্বংস করা যায়। তিনি প্ল্যান পরিকল্পনা করলেন, বললেন মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে ধ্বংস করা যাবে সেটা নারী দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। তিনি যে ওই জুস্তান পাহাড়ের পাশে তারা শিবির স্থাপন করেছে, কিছু সুন্দরী পাঠিয়ে দাও, তারা কিছু জিনিস বিক্রি করার উদ্দেশ্যে ওই জায়গায় যাবে। যদি তাদেরকে প্রস্তাব দেয় আমরা তোমাদের সঙ্গে জিনায় লিপ্ত হব, আমাদের কাম বাসনা আমরা পূরণ করব, তারা যেন রাজি হয়। এই কাজ যদি করতে পারেন তাহলে মুসা আলাইহিস সালাম তার বাহিনী সহকারে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন 300 বছর ইবাদত বন্দেগী করেছে, 300 বছর ইবাদত বন্দেগী করেছে, ইসমে আজম জানে, আর আল্লাহর নবীর বিরোধিতা করতেছেন। কি সূক্ষ্ম প্ল্যান তার। আর আপনি আমি সবাই না, কিছু কিছু ব্যক্তি রয়েছে নামাজ কালাম পড়েও মার এত ভক্ত তারা, তার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। কিছু কিছু ব্যক্তি মাজলুমের শিকার তারা হয়েছে, তারা কথা বলতে পারেনি, তারা বন্দী ছিল। তারা যদি কথা বলতে তারা চেয়েছে, বের হতে চেয়েছে, বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে, মামলার ভয় দেখানো হয়েছে, তারা নিরুপায় তারা মজলুম হয়ে গিয়েছে। আজকে আর তারা মজলুম না, ওই ব্যক্তিগুলোই মজলুম হয়েছে। আজকে যারা তালিকা ওই সময় যারা করেছে, ওই তালিকার মধ্যে ওরাই পড়ে গিয়েছে, ঠিক কিনা? ওই তালিকার মধ্যে ওরাই পড়েছে। যে ট্রাইব্যুনাল তৈরি করেছে ওই ট্রাইব্যুনালেই ওদের বিচার হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। যারাই ওইরকম লাফালাফি করবে তাদেরই অবস্থাটা এইরকম হয়ে যাবে। প্রিয় ভাই সব বলতেছিলাম, বালাম বিন বাউরা প্ল্যান করলেন। বালাকা রাজের লোকজনদেরকে বলতে লাগলেন, ও বালাকা রাজের লোকজনগুলো তোমরা জেনে রাখো, তোমরা মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী সহকারে তোমরা ধ্বংস করতে পারবে। কিছু সুন্দরীকে তোমরা ওই জায়গায় পাঠিয়ে দাও। যদি তাদের সঙ্গে তাদের কাম বাসনা পূরণ করতে চায়, তারা যেন রাজি হয়ে যায়, তারা যেন নিষেধ যেন না করে। তাদের ভিতরে কাশি বিনতে সুয়ার নামে একজন সুন্দরী রমণী বিক্রি করার উদ্দেশ্যে খাদ্যদ্রব্য নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হযরতে মুসা আলাইহিস সালামের হযরতে মুসা আলাইহিস সালামের দেহরক্ষী ফাহাস নামে একজন দেহরক্ষী, আরেকজন তার সঙ্গী ছিল যার নাম জমজম বিন শালুম। এই জমজম বিন শালুম বললেন, ও কাশি বিনতে সুয়ার, তোমার সঙ্গে আমি জিনায় আকৃষ্ট হব, আমার কাম বাসনা আমি পূরণ করব, তুমি কি রাজি? সে বললেন, হ্যাঁ অবশ্যই আমি রাজি। যখন এমন কথা বললেন, তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রিয় ভাই সাহেব, এখানে যদি কিছু টাকা দেওয়া হতো, চা খাওয়ানো হতো, আর যাদের এই নিশাটা রয়েছে যদি এক প্যাকেট করে দেওয়া হতো, তাকবীরের ধ্বনিটা বলতাম অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে কুসংস্কার স্লোগানগুলো আপনি জেনে রাখেন, ফুলের মতো পবিত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এক কাপ চার জন্য আমরা যার স্লোগান দেই, আপনি কি জানেন তার চরিত্র সম্পর্কে? আপনি তার চরিত্র সম্পর্কে জানেন না।
সে রাতের হিসাব বাদ দিয়ে দেন, দিনের বেলায় যে কুকর্মগুলো করে, যদি জাতি জানতো ফুলের মালার পরিবর্তে জুতার মালা তার গলায় পরিয়ে দিত, কোন অধিকারে আপনি বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওটা বাতিল করে দিবেন? শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমাদের হৃদয়ের স্পন্দন, আপনার আমার যিনি দুজাহানের কান্ডারি শোভা, সেই রহমাতাল লিল আলামিনের জন্যই, আপনার আমার জন্য নয়। প্রিয় ভাই সাহেব, যেহেতু প্রধান মেহমান এসেছেন, তাকে বসে রেখে আলোচনা করাটা ঠিক না, বেয়াদবি হয়ে যায়। আমি ওই কথাটা বলেই আমি শেষ করব। ওই যে আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে, ও আল্লাহর বান্দা, এই যে বাগানটা দেখা যাচ্ছে, এই বাগানটা কি? আর এই প্রাসাদ দেখা যাচ্ছে, প্রাসাদটা কি? এটা কার জন্য বরাদ্দ? বুজুর্গ ব্যক্তি আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় বরণ করেছে? এই যে বাগানটা দেখতেছো, এই বাগান হচ্ছে তার কবর। সুবহানাল্লাহ। এই যে দুইজন যুবতী দেখা যাচ্ছে, এই দুইজন হলো তার সেবিকা। আর যে প্রাসাদ দেখতেছো, এটা হচ্ছে জান্নাত।